বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা। তো এখন আমি রান্না করব। চলো তো কি রান্না করব তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো, উচ্ছে ভাজবো বলে উচ্ছে ভাজা কেটে নিয়েছি এইখানে, এই যে। আর একটা ঝুড়িতে এই যে দেখো, সজনা ডাঁটা, আলু, বেগুন এগুলো কেটে নিয়েছি। এগুলো করব সর্ষে বাটা দিয়ে। আর করব ডিমের ঝোল, তবে ডিমের ঝোলের এখনও পর্যন্ত কিছু কাটা হয়নি, ওগুলো আস্তে আস্তে কাটবো। তো তোমরা তো সঙ্গে থাকো, দেখতেই পাবে। এদিকে দেখো, আমি কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি এবার উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো। আর এইদিকে আমার এই যে ভাত হচ্ছে, তো সঙ্গে থাকো, দাঁড়াও। আমি এবার উচ্ছে ভাজা বসাই, গ্যাসটা জ্বালিয়ে দিই। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার বসিয়ে দেব উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজার জন্য এই যে দেখো, তেলটা নিলাম। এবার তেল দেবো, কড়াইটা একটু গরম হয়ে যায়, তারপরে তেল ঢালবো। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে নিই উচ্ছে ভাজার জন্য। তেলটা গরম হলেই এবার আমি উচ্ছে ভাজা বসিয়ে দেব। চলো এখানে রাখি, দেখতে থাকো তোমরা। উচ্ছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই, ততক্ষণ তেলটা গরম হতে থাকুক। চলো আমি আমার মেশিনটা, চিমনিটা চালিয়ে নিই, নাহলে সারা ঘর হয়ে যাবে। তো আমি তো রান্না এইবারেই করি, আমার রান্না একটু বেলাতেই বসে, বুঝেছো। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছে ভাজাটা ছেড়ে দিই। কতগুলো আবার বাসন পড়েছে, এখন বাসনগুলো মাজতে হবে। এক এক করে ধুয়ে না রাখলে এক গাদা বাসন জমে যায়। উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। এবার এই সবজিটা ধুয়ে রেখে বাসনগুলো একটু ধুয়ে নেব। একটা একটা করে রেডি না করলে, একটা হয়ে গেলে আবার গ্যাস বন্ধ করতে হয়, তাই একটা করে রেডি করে রাখতে হয়। এর আবার মশলা করতে হবে, সর্ষে বাটবো। তো চলো, যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই বাসনগুলো একটু ধুয়ে নিই। দেখো বাসন পড়েছে, কতগুলো বাসন পড়েছে। এখন এগুলো সব ধোবো, এক এক করে ধোবো, দিয়ে তারপরে আবার সর্ষে বাটবো। মেয়েদের সংসারে কাজের শেষ নেই, বুঝেছেন বন্ধুরা। সকাল থেকে উঠলে হাতের আর বিশ্রাম নেই, একটার পর একটা হতেই থাকে।
আজকের আবার যা ওয়েদার হয়েছে বলার কথা না, প্যাচ প্যাচে সারাদিন ধরে বৃষ্টি চলছে। সকালে টিফিন খাওয়া হয়েছে, এখন এই টিফিনের বাসন এত ঘুরলো। সকালবেলা একবার বাসন খাওয়া হয়ে গেছে, তারপরে আবার এই যে টিফিনের বাসন, চা, তারপরে টিফিন করেছিলাম, একটু ডালিয়া বানিয়েছিলাম, সেইগুলো খাওয়া হলো। সমস্ত বাসন এখন করেছে, এইগুলো ধোবো। ধুয়ে আবার ওদিকে সর্ষে বাটতে হবে। ভাতও প্রায় হয়ে এসছে। এই চলে সারাদিন কাজ, বুঝেছেন? করে বাসনগুলো ধুয়ে নিই। চলো দেখি, ভাতটা মনে হয় হয়ে এসছে। ভাতটা বাকি আছে এখনো, ভাত আর একটু বাকি আছে ভাতটা হতে। চলো, বাসনগুলো প্রায় আমার বাসন ধোয়া হয়ে গেছে। উচ্ছে ভাজাটা একটু নেড়ে নেব। বাসনগুলো এবার ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, দেখো এতগুলো বাসন ধুলেছে। আবার এই রান্না কমপ্লিট হবে, তারপরে আবার কতগুলো বাসন ধরবে, আর কি বলবো। এদিকে আমার উচ্ছে ভাজাও হয়ে এসছে। উচ্ছে ভাজা, ভাতও হয়ে এসছে। এই দুটো করে এবার মশলা করবো। একটু সর্ষে বাটবো বললাম, সর্ষে বেটে তারপরে আবার ওই তরকারিটা বসাবো। তারপরে এই যে ডিমের ঝোলের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, একটু পাশে থেকো।